তো আমরা এখানে ডাব্লিউবিসির বাকি পার্টটুকু নিয়ে আলোচনা করব। আচ্ছা, তো ফার্স্টই একটা জিনিস জেনে নেই যে লিম্ফয়েড অর্গান এই জিনিসটা কি। লিম্ফয়েড অর্গান শরীরের ভিতরে কিছু স্পেশালাইজ স্ট্রাকচার আছে, সেগুলোকে বলা থাকে লিম্ফয়েড অর্গান। এগুলা হচ্ছে মেনলি রেসপন্সিবল ফর প্রোডাকশন, ম্যাচুরেশন অ্যান্ড অ্যাক্টিভেশন অফ ডাব্লিউবিসি। এরকম কী কী লিম্ফয়েড অর্গান আছে শরীরের ভেতরে, যেমন আমাদের আছে লিম্ফ নোড, স্প্লিন, তারপরে আবার আছে টনসিল, এগুলা সবই হচ্ছে লিম্ফয়েড অর্গান। তারপরে এই দেখো গলার এখানে নিচে আর কি থাইমাস, তারপর বোন ম্যারো, এগুলা সবই লিম্ফয়েড অর্গান। হ্যাঁ, লিম্ফয়েড অর্গানের মধ্যে আমাদের আছে হচ্ছে কিছু প্রাইমারি, কিছু সেকেন্ডারি। এটা জাস্ট নাইস টু নো, তোমরা চাইলে জেনে নিতে পারো যে প্রাইমারির মধ্যে আছে বোন ম্যারো আর থাইমাস, আর সেকেন্ডারি মধ্যে আছে লিম্ফ নোড, স্প্লিন আর টনসিল। তাহলে লিম্ফয়েড অর্গান কী কী আছে? বোন ম্যারো, লিম্ফ নোড, স্প্লিন, টনসিল। হ্যাঁ, তো এই যে বোন ম্যারো থেকে প্রোডাকশন হবে হচ্ছে মনোসাইট, আর লিম্ফ নোড, স্প্লিন, টনসিল এগুলো থেকে প্রোডাকশন হবে লিম্ফোসাইট। তাহলে কি লিম্ফয়েড অর্গান জিনিসটা কি? লিম্ফয়েড অর্গান শরীরে কিছু স্পেশাল স্ট্রাকচার যেখান থেকে ডাব্লিউবিসি প্রোডাকশন হয়, অ্যাক্টিভেশন হয় এবং ম্যাচুরেশন হয়। কিছু লিম্ফয়েড অর্গানের যদি আমরা উদাহরণ দেখতে যাই, সেটা হচ্ছে বোন ম্যারো, থাইমাস, তার পাশাপাশি আছে লিম্ফ নোড, স্প্লিন আর টনসিল। তাহলে বোন ম্যারো, থাইমাস, লিম্ফ নোড, স্প্লিন, টনসিল এগুলো গেল লিম্ফয়েড অর্গান। এবার আমরা আসি হলো অ্যাগ্রানুলোসাইট কি। অ্যাগ্রানুলোসাইটটা আমরা দেখেছি যে গ্র্যানুলস অ্যাবসেন্ট, সাইটোপ্লাজম অফ দ্য ডাব্লিউবিসি আর উইদাউট গ্র্যানুলস অ্যান্ড ট্রান্সপারেন্ট। বিকজ ট্রান্সপারেন্ট কেন? কারণ কোনো গ্র্যানুলস নাই। তো তাদের মধ্যে আমরা দুজনের নাম জেনেছিলাম, একটা হচ্ছে লিম্ফোসাইট আর একটা হচ্ছে মনোসাইট। ঠিক আছে, তো অ্যাগ্রানুলোসাইটের মধ্যে আমরা দুজনের কথা জেনেছি, একটা হচ্ছে লিম্ফোসাইট আর একটা হলো মনোসাইট। এখন লিম্ফোসাইট দেখতে কীরকম, মনোসাইট দেখতে কীরকম, আমরা ছবি দেখে যেটা মনে রাখবো যে মনোসাইটের ভেতরে যে নিউক্লিয়াস সেটা কীরকম। দেখো এটা কিডনি শেপ। হ্যাঁ, এই যে নিউক্লিয়াসটার ভেতরে এটা হচ্ছে কিডনি শেপ, মনোসাইটের ভেতরে নিউক্লিয়াসটা কিডনি শেপ থাকবে। আর লিম্ফোসাইটটা লার্জ একটা নিউক্লি থাকবে, রাউন্ড লার্জ নিউক্লি। দেখো এই যে, আর এটা হলো কিডনি শেপ নিউক্লিয়াস। তাহলে আর কি কি পার্থক্য আছে আমরা জেনে নিই। আমরা জেনেছি যে লিম্ফোসাইট আর মনোসাইট দুই জায়গা থেকে প্রোডাকশন হয়। তাহলে দেখো লিম্ফোসাইট প্রোডাকশন হয় মেনলি লিম্ফ নোডে, স্প্লিনে, আর মনোসাইট প্রোডাকশন হয় বোন ম্যারোতে। আর লিম্ফোসাইটে হচ্ছে লার্জ নিউক্লি থাকে, একটা স্মল সেলের লার্জ নিউক্লি আর কি লিম্ফোসাইট। আর মনোসাইটটা কিন্তু লিম্ফোসাইটের থেকে আকারে বড়। হ্যাঁ, লার্জ সেল উইথ কিডনি শেপড নিউক্লিয়াস। তাহলে লিম্ফোসাইট আর মনোসাইটের মধ্যে কোনটা সাইজে লার্জ? মনোসাইটটা সাইজে লার্জ। দেখো এটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে বড় সাইজের। হ্যাঁ, এর লিম্ফোসাইটের থেকে মনোসাইটের সাইজটা বড়। এবং আমরা যদি দেখি যে মনোসাইটটা হবে হলো কিডনি শেপের থাকবে ভেতরে, আর লিম্ফোসাইটটা হলো লার্জ নিউক্লি থাকবে ভেতরে নিউক্লিয়াসটা। তাহলে এটা হচ্ছে পার্থক্য। আর আমরা ফাংশনের মধ্যে কি পার্থক্য আছে লিম্ফোসাইট আর মনোসাইটের? লিম্ফোসাইট হলো অ্যান্টিবডি ক্রিয়েট করে। হ্যাঁ, যেটা হলো অ্যান্টিবডি কী করে? আলটিমেটলি জার্ম কিল করে এবং আমাদের ইমিউনিটি পাওয়ার কিন্তু বাড়িয়ে দেয় লিম্ফোসাইট। কিন্তু মনোসাইট কী করে? মনোসাইটের ক্ষেত্রে আমরা পড়েছিলাম মনোনিওফ্যাগো, তাই না? মনোসাইট হচ্ছে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া, জার্মকে কিল করে। তাহলে লিম্ফোসাইট কী করে? অ্যান্টিবডি প্রোডাকশন করে। এবং মনোসাইট কী করে? মনোসাইট হচ্ছে ফ্যাগোসাইটোসিস প্রসেসে জার্ম কিল করে। এই হচ্ছে লিম্ফোসাইট আর মনোসাইটের মধ্যে পার্থক্য। লিম্ফোসাইট এবং মনোসাইটের মধ্যে পার্থক্য বলে প্রথমেই আমরা বলবো এরা দেখতে কীরকম। আমরা দেখবো যে লিম্ফোসাইটটা আকারে ছোট, মনোসাইটটা আকারে বড়। লিম্ফোসাইটটা লার্জ নিউক্লি, মনোসাইটটা কিডনি শেপ নিউক্লি থাকবে। তারপর দেখব লিম্ফোসাইটের ফাংশন কি। লিম্ফোসাইট হলো অ্যান্টিবডি প্রোডাকশন করবে, মনোসাইট আবার কি করবে? ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় প্যাথোজেনিক জার্মগুলোকে খেয়ে ফেলবে। তো আমরা দেখি নাম থেকে আমরা কি দেখি।
দেখো যে নাম থেকে বোঝা যাচ্ছে লিম্ফোসাইট নামের সার্থকতাটা কি। লিম্ফোসাইট আমার এমন একটা সেল, দেখো লিম্ফো শব্দটা এসেছে লিম্ফয়েড অর্গান থেকে, যেহেতু এটা লিম্ফয়েড অর্গানগুলোতে প্রডিউস হয় এই কারণে এটার নাম হয়েছে লিম্ফোসাইট। এবং মনোসাইট নামটা কেন হয়েছে? মনোসাইট নামটা হয়েছে যেহেতু একটা সিঙ্গেল বড় নিউক্লি থাকে কিডনি শেপে, এই জন্য মনো মানে কি এক, সিঙ্গেল একটা নিউক্লি থাকে, এই জন্য নাম হয়েছে মনোসাইট। মনোসাইট হচ্ছে ব্লাড দিয়ে ট্রাভেল করে এবং টিস্যুতে যায়, টিস্যুতে যাওয়ার পরে কি করে মনোসাইটটা ম্যাক্রোফেজে রূপান্তরিত হয়ে যায়, ম্যাক্রোফেজ। তাহলে মনোসাইট ব্লাডে ট্রাভেল করে যখন টিস্যুতে পৌঁছায় তখন সে ম্যাক্রোফেজে টার্ন করে নেয়। হ্যাঁ, তাহলে এই যে কিডনি শেপ নিউক্লিয়াস তাকে হেল্প করে মনোসাইট থেকে ম্যাক্রোফেজে টার্ন হওয়ার জন্য। মানে এরকম একটা শেপের নিউক্লিয়াস তাকে ফ্লেক্সিবিলিটি দেয় টু মাইগ্রেট, যেহেতু সে ব্লাড থেকে টিস্যুতে মাইগ্রেট করে ওই জায়গার জার্মগুলোকে মারে, ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া খেয়ে ফেলে। হ্যাঁ, তো তখন যখন সে ব্লাড থেকে টিস্যুতে মাইগ্রেট করে তখন তার নামও বদলে যায়, চেহারাও বদলে যায়, তখন সে ম্যাক্রোফেজে টার্ন হয়ে যায়। হ্যাঁ, তো এই যে কিডনি শেপ নিউক্লিয়াস তাকে হেল্প করে এই মাইগ্রেশনে। তারপর আবার এই যে কিডনি শেপ নিউক্লিয়াস থাকাতে, এই দেখো এই যে নিউক্লিয়াসটা কিডনি শেপ না, তাহলে এর কিন্তু সাইটোপ্লাজমে জায়গা বেশি পাচ্ছে। তো যদি রাউন্ড নিউক্লিয়াস হতো সাইটোপ্লাজমের জায়গা থেকে যতখানি পেত, তার থেকে কিডনি শেপ হওয়াতে কিন্তু জায়গাটা বেশি পাচ্ছে সাইটোপ্লাজমে। তাহলে সাইটোপ্লাজমে জায়গা বেশি মানে কি, প্যাথোজেনিক অর্গানিজমটা ইজিলি এনগালফ করতে পারবে, তাই না? তাহলে এটা একটা প্রমাণ যে মনোসাইট আমাদের ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জার্মগুলোকে এনগালফ করতে পারে। বোঝা গেছে? তারপর আমরা দেখব এই যে লিম্ফোসাইট, এই লিম্ফোসাইটগুলো কী হয়, লিম্ফোসাইট থেকে প্লাজমা সেল তৈরি হয়, প্লাজমা সেল থেকে অ্যান্টিবডি তৈরি হয়। হ্যাঁ, এবং এত যে অ্যান্টিবডি যেহেতু তৈরি হচ্ছে তার জন্য তার কিন্তু অনেক বড় নিউক্লিয়াসের দরকার হয়। হ্যাঁ, নিউক্লিয়াস বেশি থাকলে ভেতরে ডিএনএ ম্যাটেরিয়ালটা থাকবে এবং ইজিলি এখানে অ্যান্টিবডি প্রোডাকশন হবে। অ্যান্টিবডিও কিন্তু একটা প্রোটিন, ঠিক আছে? প্রোটিন প্রোডাকশনের জন্য কোডটা কিন্তু নিউক্লিয়াসের ভেতরে ডিএনএর ভেতরেই কোড করা থাকে। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে নাইস টু নো আর কি, যে আমাদের যদি মাথায় কখনো প্রশ্ন আসে যে নিউক্লিয়াসটা এত বড় কেন, বা নিউক্লিয়াসটা কিডনি শেপ কেন, এটার অ্যান্সার এটা। হ্যাঁ, আসো তারপর আমরা আসি গ্র্যানুলোসাইটে। গ্র্যানুলোসাইট সম্পর্কে আমরা জেনেছি যে গ্র্যানিউলস প্রেজেন্ট থাকবে এমন সেল, সেটা হচ্ছে গ্র্যানুলোসাইট। গ্র্যানুলোসাইট হ্যাভ সাইটোপ্লাজম উইথ স্লাইটলি স্টেইনড গ্র্যানিউল। এখন জিনিসটা মনে হতে পারে যে স্টেইন বিষয়টা কীরকম, মানে গ্র্যানিউল আবার স্টেইন থাকে কিভাবে? এটা কি প্রথম মানে শরীরের ভেতর থেকেই স্টেইন হয়ে আসে? না, আমাদের শরীরে তো আমরা জানি যে লিউকোসাইট এগুলো সাদা হোয়াইট কালারের সেল, তাই না? বাট এটা স্টেইন গ্র্যানিউল বলতে কি বুঝিয়েছে বলো তো? বিষয়টা হচ্ছে যে আমরা যখন মাইক্রোস্কোপের নিচে কোনো কিছু দেখতে চাই তখন অনেক স্ট্রাকচার আমাদের কাছে ভিজিবল হয় না। তো সেই জন্য যেহেতু এরা ট্রান্সপারেন্ট এবং হচ্ছে মাইক্রোস্কোপের নিচে দেখা যায় না, তাই হচ্ছে আমরা সেলটাকে কালার করি, ডিফারেন্ট ডাই দিয়ে কালার করে তারপর মাইক্রোস্কোপের নিচে দিয়ে দেখি। তো সেটাই আর কি স্টেইনিংয়ের ব্যাপারটা, যে গ্র্যানুলোসাইটগুলা বা গ্র্যানুলোসাইটের যে গ্র্যানুলসগুলা ওগুলা স্টেইনড হয়ে যায় যখন আমরা ডাই দেই। যেমন ইওসিনোফিলের গ্র্যানুলসগুলা হচ্ছে অ্যাসিডিক, আর বেসোফিলের গ্র্যানুলসগুলা হচ্ছে বেসিক গ্র্যানিউলস। হ্যাঁ, এই কারণে এদের নাম এরকম হয়েছে। ঠিক আছে, তো এই যে ইওসিন নামের একটা স্টেইনকে সে নেয়, এই কারণে নাম হয়েছে ইওসিনোফিল। আচ্ছা, এগুলো আসলে নাইস টু নো, তোমাদের এত ডিটেলস জানতে হবে না এই বয়সে। আচ্ছা, তাহলে আমরা বুঝলাম যে গ্র্যানুলোসাইটটা হলো স্টেইন গ্র্যানুল থাকে, স্লাইটলি স্ট্রেন গ্র্যানুল থাকে যে সাইটোপ্লাজমে। এবার আমরা গ্র্যানুলোসাইটের নামগুলো জানবো, যেটা হচ্ছে কি কি আছে, বেসোফিল, ইওসিনোফিল আর নিউট্রোফিল। দেখো ইওসিনোফিল যেটা, ইওসিন হচ্ছে কিন্তু অ্যাসিডিক একটা স্টেইন, ঠিক আছে? তাহলে অ্যাসিডিক স্টেইন, এই যে বেসোতে বেসিক স্টেইন, আর এটা হচ্ছে নিউট্রো, ঠিক আছে? অ্যাসিড, বেস আর নিউট্রাল আমরা পড়েছি না পিএইচ এর অবস্থা, এখান থেকে তুমি মনে রাখতে পারো। অ্যাসিড হচ্ছে ইওসিনোফিল, ইওসিনটা স্টেইন,
তারপর বেসোফিল, তারপর হচ্ছে নিউট্রোফিল, নিউট্রাল। হ্যাঁ, আচ্ছা আসো এরপর আমরা যাই যে বেসোফিলটা কি করে। বেসোফিলটা হেপারিন সিক্রেট করে, যেটা কিনা আলটিমেটলি ব্লাড ক্লটকে প্রিভেন্ট করবে। ঠিক আছে, তাহলে বেসোফিলের কাজ কি মনে রাখি আমরা। বেসোফিলের কাজ হচ্ছে হেপারিন সিক্রেট করা। তারপর বেসোফিল এবং ইওসিনোফিল দুটার কাজই হচ্ছে অ্যালার্জি প্রিভেন্ট করা বাই সিক্রেটিং হিস্টামিন। তাহলে ইওসিনোফিল বেসোফিল দুটার কাজই হচ্ছে হিস্টামিন সিক্রেট করা। আর নিউট্রোফিলের কাজ হচ্ছে, আমরা তো পড়েছি মনোনিও ফ্যাগো, তাই না? তাহলে মনোসাইট আর নিউট্রোফিল কী করে? ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জার্ম কিল করে। তাহলে এখানে হিস্টামিন কি? হিস্টামিন হচ্ছে অ্যালার্জি প্রিভেন্ট করে, আর হেপারিন হচ্ছে ব্লাড ক্লট প্রিভেন্ট করে। তারপর আমরা দেখব পাস জিনিসটা কি। পাস হচ্ছে ডেড ডাব্লিউবিসিটাকে বলা হয় তাকে পাস। ডাব্লিউবিসি ইনক্রিজ কখন বেশি হয়? যখন লিউকেমিয়া বা ব্লাড ক্যান্সার হবে, তখন ডাব্লিউবিসির পরিমাণ অনেক বেড়ে যায়। ঠিক আছে, তাহলে আমরা যদি আরেকবার একটু রিক্যাপিচুলেট করি, আমাদের যে দুটো আছে এখানে, যে দুটো আছে বেসোফিল আর ইওসিনোফিল, এই দুটো হিস্টামিন সিক্রেট করে এবং সেটা অ্যান্টি অ্যালার্জিক হিসেবে কাজ করে। নিউট্রোফিল তো আমরা জানি মনোনিও ফ্যাগোসাইটোসিস করে। আবার শুধু বেসোফিলের একটা আলাদা করে কাজ আছে, সেটা হচ্ছে কি, সে কী করে? সে হলো হেপারিন সিক্রেট করে, যেটা কিনা ব্লাড ক্লটকে প্রিভেন্ট করে। তাহলে এগুলা কিন্তু আসলে একদিনে তোমাদের মুখস্থ হবে না। তোমরা যদি শুনতে থাকো, ভিডিওগুলো রিপিট করে শোনো 2x স্পিড দিয়ে, কখনো 1.5x স্পিড দিয়ে, তো এটা কিন্তু শুনতে শুনতেই তোমাদের মাথায় অনেকটা গেঁথে যাবে। ঠিক আছে, তারপর এই যে কিছু ভিজুয়াল আমি ব্যাপার মানে ভিজুয়ালি দেখানোর চেষ্টা করেছি, তো আশা করি এগুলো দেখতে দেখতে তোমাদের মাথায় আস্তে আস্তে গেঁথে যাবে। হ্যাঁ, প্রথমে চাপ নিতে যেও না, এটা টাইম নিয়ে তুমি এগুলো রিপিট দেখতে থাকবে, যাতে ইজিলি তোমার পড়াগুলো যখন তুমি বইয়ে পড়বে পুরো সব এগুলা চোখের সামনে ভাসবে। ঠিক আছে, তারপর আমরা চলো প্লাটিলেটে যাই। এটা আমরা পরের ভিডিওতে আলোচনা করি।